বাবা একবার একটা সুপার ন্যাচারাল ছবি করেছিলেন। ছবির নাম মধুমতি। কাহিনীর লেখক ঋত্বিক ঘটক। এমন এক কালোত্তীর্ণ রোম্যান্স যা সময়কে অতিক্রম করে যায়। বাবা এই ছবির সেট সাজিয়েছিলেন ভাওয়ালি বলে একটি ছোট্ট গ্রামে। গ্রামটা উত্তরাঞ্চলে মুক্তেশ্বরের কাছে। ছবিটি মুক্তি পায় 1958 সালে 12ই সেপ্টেম্বর। চলচ্চিত্রের গল্পে দেখা যায় আনন্দ নামে এক আধুনিক মনস্ক ব্যক্তি মধুমতি নামে এক আদিবাসী নারীকে ভালোবাসেন, কিন্তু এ জীবনের সম্পর্কে জড়াতে পারেন না। তাদের পুনর্জন্ম হয়। কথাগুলি বলেছেন শ্রী বিমল রায়ের পুত্র জয় রায়। মধুমতি ছবির পরিচালক প্রযোজক ছিলেন শ্রী বিমল রায়। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্তি ছাড়াও আরও 7টি বিভাগে পুরস্কার অর্জন করে। বিমল রায়ের জন্ম 1909 সালে 12ই জুলাই। পূর্ব বাংলার ঢাকায় এক জমিদার পরিবারে বিমল রায়ের জন্ম। পিতার মৃত্যুর পর সপরিবারে কলকাতায় চলে আসেন। শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলির মধ্যে মধুমতি ছাড়াও উল্লেখযোগ্য পরিণীতা, দবিগা জমিন, বন্দিনী, পরাগ, দেবদাস প্রভৃতি। প্রথম দিকে নিউ থিয়েটার্সের ক্যামেরাম্যান নিতিন বোসের সহকারী হিসাবে তিনি কাজ করা শুরু করেছিলেন। কাজের দক্ষতার জন্য তিনি খ্যাতি অর্জন করেন। তারপর নিজেই দক্ষ পরিচালক হয়ে উঠেছিলেন। 8ই জানুয়ারি 1966 সালে এই কিংবদন্তি চিত্র পরিচালক শ্রী বিমল রায়ের জীবনাবসান ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার।